নমস্কার, বং পাইপসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর রেসিপিটার নাম হচ্ছে লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার কষা। তো এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি, আর কাঁকড়াটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু গরম জল দিয়ে কাঁকড়া ধুয়ে নেবেন, কেননা কাঁকড়াতে না এক ধরনের আষ্টানি গন্ধ থাকে, সেটা অবশ্যই ভালো লাগে না। তো সেক্ষেত্রে কাঁকড়া যদি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যায় সেই ব্যাপারটা কিন্তু থাকে না। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে কিন্তু নুন আর হলুদ দিয়ে কাঁকড়াগুলো মাখিয়ে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, সর্ষের তেলে কিন্তু আজকে আমাদের এই রান্নাটা হবে। তো তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা আমাদের কাঁকড়াগুলো ভেজে নেব। তো কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি, এবারে বেশ ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অবশ্যই কিন্তু যারা কাঁকড়া খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কীভাবে বাড়িতে বানিয়ে থাকেন কাঁকড়ার রেসিপি। তো এখানে কাঁকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা একটা আলাদা প্লেটে কাঁকড়াগুলো নামিয়ে নেব। ভীষণই কিন্তু সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরপর আমাদের যেটা লাগছে, আমরা এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি, মিক্সি করে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। তাতে নিয়েছি হচ্ছে ঝাল আন্দাজ মতন 1.5 চামচ মতন আমরা ব্যবহার করেছি আদা, আর 5 থেকে 6 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5খানা এলাচ, গোটা এলাচ, আর নিয়েছি 1 থেকে 1.5 খানা মতো দারচিনি স্টিক। তো পুরো ব্যাপারটা একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে আমরা সাইডে রেখে দিয়েছি। কড়াইতে আবারও একটু তেল নিয়ে নিয়েছি, আর এতে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে আরও 2টো পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা কুচি করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখে বুঝতেই পারছেন যে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব ভালো করে আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। রান্নার টেস্ট কিন্তু তখনই আসে যখন রান্নার মশলাটা খুব ভালোভাবে কষে যায়। তো সেই দিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এতে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এরপরও আবার শুকনো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কিন্তু আমাদের মশলাগুলো কষিয়ে নিতে হবে। এতে দিয়ে দিয়েছি আমি মাঝারি সাইজের 2খানা টমেটো দিয়েও আবারও আমরা কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলা কিন্তু বেশ কষানো হয়ে গেছে আমাদের। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা অবশ্যই কিন্তু আন্দাজ করে দিতে হবে, যেহেতু কাঁকড়া ভাজার সময় আমরা অলরেডি নুন ব্যবহার করেছি, তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো মশলা বেশ ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মশলাটা কালারও চেঞ্জ করে ফেলেছে। খুব ভালো করে কিন্তু আমি কষিয়েছি মশলাটা। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এরপরেই আমরা দিয়ে দিয়েছি যে আমরা ভেজে রেখেছিলাম কাঁকড়াগুলো, সেটাও। এবার কাঁকড়া দিয়েও বেশ খানিকক্ষণ কিন্তু আমরা মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে দেখে কিন্তু কাঁকড়াগুলো বেশ লোভ লাগছিল আমার, বেশ একটা লোভনীয় লুকস কিন্তু কাঁকড়াটাই এসেছে। তো দিয়ে দিলাম সামান্য একটু জল, কেননা খুব কিন্তু গ্রেভি রাখবো না, বেশ মাখা মাখা টাইপের একটা জিনিস হবে, তো সেটাই খেতে বেশ ভালো লাগে। আমরা সাধারণত সি বিচে গিয়ে আমরা যেটা উপভোগ করেই থাকি, তো এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে, অবশ্যই কিন্তু দারুণ লাগবে খেতে। একদম বাড়িতেই কিন্তু সেই ফিলিংসটাও আপনারা পেয়েই যাবেন। আবারও একটু নুন দিলাম, কেননা নুনটা বেশ আমার কাছে একটু কম লাগছিল, তো বললাম যে আন্দাজ মতো, অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন। তো কাঁকড়াগুলোও কিন্তু বেশ কষে গেছে মশলার সাথে, প্রায় কিন্তু আমাদের রান্নাটা শেষের মুখে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, অবশ্যই হচ্ছে টেস্টটা ব্যালেন্সের জন্য। ব্যাস ঝটপট কিন্তু 10 মিনিটের মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট। একদম শেষ পর্যায়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে আমরা রান্নাটা বন্ধ করে দেব। তো খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে পরিবেশন করব, আর গরম গরম কিন্তু উপভোগ করব। আশা করি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।